শুটকির এই অসাধারণ রেসিপিটি তৈরি করলে ঘরে ভাত রান্না করার সময় অবশ্যই চালের পরিমাণটা কিছুটা হলেও বাড়িয়ে দিতে পারবে। চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে নিয়েছি আধা কেজি পরিমাণ পটল এবং সাথে নিয়েছি 200 গ্রাম পরিমাণ কাচকি শুটকি। পটলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি ছাঁকনির সাহায্যে পানি ঝরানোর জন্য কিছু সময় রেখে দেব। অপরদিকে আমি শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ খাবার তেল। তেলগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর শুটকিতে একটু তেল বেশি দিলে ভালো লাগবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটি তেজপাতা ভালো করে ছিঁড়ে, যাতে ঘ্রাণটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। তারপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে ভালো করে মশলাগুলোকে তেলের সাহায্যে ভেজে নেব। কিছুটা সময় ভাজা হয়ে তেল উপরে চলে আসলে সামান্য পানি দিয়ে মশলাটাকে পুনরায় কষিয়ে নেব। কষানো শেষ হয়ে যখন তেলগুলো ভেসে উঠবে তখন এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা সেই কাচকি শুটকিগুলো দেওয়ার পর কিছুটা সময় আবারও উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে দেখতে পান। এখন শুটকিগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি এতে দিয়ে দিব সেই কুচি করে রাখা পটলগুলো। এখন পটল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নেব। যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার পেজে ফলো দিবেন এবং একটি করে লাইক দিবেন। ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে নেড়েচেড়ে পটলের গা থেকে যখন পানিগুলো উঠে যাবে তখন আমি এতে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানির পরিমাণটা যদি পটলগুলো খুব নরম হয়ে যায় তাহলে বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। দিয়ে কিছুটা সময় জাল করে নেব। তারপর কিছুটা শুকিয়ে গেলে দিয়ে নিব 3টি কাঁচামরিচ। আপনারা কাঁচামরিচের পরিমাণটাও আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। অনেকে ঝাল খেতে পছন্দ করেন। তারপর সামান্য পরিমাণ জিরা আমি একটি পাত্রে গুলিয়ে নিয়ে সেটাকে দিয়ে দিলাম। যখন তরকারি থেকে এরকম তেল ভেসে উঠবে তখন দিয়ে দিবেন ধনেপাতা। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিন এই অসাধারণ রেসিপিটি। ধন্যবাদ।